কাজী নজরুল ইসলামের জীবনে প্রেম এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তার জীবনে বেশ কয়েকজন নারীর আগমন ঘটেছিল এবং তাদের প্রভাব তার সাহিত্যকর্মে স্পষ্ট। কুমিল্লায় আলী আকবর খানের বাড়িতে থাকাকালীন নজরুল সৈয়দা খাতুনের সাথে পরিচিত হন। সৈয়দা খাতুন ছিলেন আলী আকবর খানের ভাগ্নী। নজরুল এবং নার্গিসের মধ্যে গভীর প্রেম তৈরি হয় এবং তাদের বিবাহ ঠিক হয়। তবে বিবাহের ঠিক মুহূর্তে কিছু কারণে নজরুল বিবাহ থেকে সরে আসেন। এই ঘটনা নজরুলের জীবনে গভীর বেদনা সৃষ্টি করে এবং তার কবিতায় প্রতিফলন দেখা যায়। নার্গিসকে লেখা নজরুলের বিখ্যাত চিঠি আজও তাদের গভীর প্রেমের সাক্ষ্য বহন করে। কুমিল্লাতেই নজরুলের পরিচয় হয় প্রমীলা দেবীর সাথে। প্রমীলা ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য এবং বসন্ত কুমার সেনগুপ্তের কন্যা। নজরুল এবং প্রমীলার মধ্যে ধীরে ধীরে গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিবাহ সমাজে অনেক বিতর্কের সৃষ্টি করে, কারণ নজরুল ছিলেন মুসলিম এবং প্রমীলা ছিলেন হিন্দু। তবে নজরুল ধর্মীয় ভেদাভেদকে উপেক্ষা করে প্রমীলাকে জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করেন। প্রমীলা নজরুলকে জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গ দিয়েছিলেন এবং তাদের গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। নজরুলের অনেক কবিতায় প্রমীলার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ফজিলাতুন্নেসার সাথে নজরুলের পরিচয় হয়। ফজিলাতুন্নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। নজরুল ফজিলাতুন্নেসার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তাকে নিয়ে কিছু কবিতাও রচনা করেছিলেন বলে জানা যায়। তবে তাঁদের সম্পর্ক প্রেমের চেয়ে বন্ধুত্বের সীমানাতেই আবদ্ধ ছিল। ফজিলাতুন্নেসা পরবর্তীতে ইংল্যান্ডে পড়াশোনা করতে যান। এছাড়াও নজরুলের জীবনে আরও কিছু নারীর আনাগোনা ছিল বলে শোনা যায়। তবে এই দুটি সম্পর্ক তার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল। নজরুলের প্রেমের কবিতাগুলোতে একদিকে যেমন গভীর আবেগ ও ব্যাকুলতা দেখা যায়, তেমনি অন্যদিকে সামাজিক বাধা ও বেদনার চিত্রও ফুটে ওঠে। তার প্রেম কাহিনী একদিকে যেমন রোম্যান্টিক, তেমনি অন্যদিকে সামাজিক প্রেক্ষাপটের কারণে জটিল ও বেদনাময়। নজরুলের জীবন কাহিনীর এই অংশটি আপনার কেমন লাগলো?